একটানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় রাঙ্গামাটি জেলার পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। এই মধ্যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। নদ নদীর পানি বেড়ে রাঙ্গামাটি সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা মার্মা। উচিংছা, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে জেলা প্রশাসন কি বলছেন? আসলে গতকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি পড়ছিল মূলত। এবং আজকের কিন্তু বিশেষ করে আমরা জানতে পেরেছি হচ্ছে যে ৪২টি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু প্রায় ৩,০০০ ৩,৫০০ অধিক কিন্তু আশ্রয় গ্রহণ করছে বলে এমনটি জানিয়েছে। তবে সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে বাগাইছড়ি কিন্তু প্লাবিত হয়েছে। বাগাইছড়ি, বিলাইছড়ি এবং রাজস্থলী এবং লংগদু, বরকল উপজেলা সবচেয়ে সমস্যা পড়ছে। এটাতে কিন্তু ত্রাণ গেলেও কিন্তু বিলাইছড়ি ফারুক আছে, সেখানে কিন্তু এখনো অনেকে পানির তলে বসা বলে এমনটি যাচ্ছে। ওখানে কিন্তু এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায়। এমনকি ওখানে সবচেয়ে সমস্যা সংকট পড়েছে হচ্ছে খাদ্য সংকট এবং সুপানির পড়ছে। বিশেষ অসুস্থ হয়ে পড়ছে বলে এমনটি আমরা জানতে পারছি, পাশে পানির অভাবের কারণে। একটি বিষয় জানেন, রাজস্থলীতে কিন্তু আকস্মিক গত পরশুদিন হয়ে কিছু যে জমি ঘর বাড়ি হচ্ছে খামারগুলো পর্যন্ত, এবং খামারে গরু থাকা প্রায় ১৬টি গরু পানিতে ভেসে গেছে বলে এমনটি আমরা খবর পেয়েছি। তবে সর্বোপরি আমরা যে প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন বারবার করছে যারা পাদদেশে বাস করছে তাদের আসার জন্য, এবং যারা প্লাবিত হয়েছে সেখানে ত্রাণ পৌঁছাই দেওয়ার জন্য ব্যস্ত করে এমনটি যাচ্ছে। প্রশাসন থেকে ত্রাণ পৌঁছে এমনটি আশা। উচিংছা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী উচিংছা মার্মা।